হ্যালো, সব বন্ধুদের স্বাগত ও ধন্যবাদ। আর আজ আমি তোমাদের দেখাবো পাকা পটলের একটা রেসিপি, যা খেতে দারুণ লাগে। পটল ধুয়ে হাফ করে কেটে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে পটলের ভেতরের নরম অংশটা তুলে নেব। চামচের সাহায্যে এইভাবে নরম অংশটা তুলে নেওয়ার জন্যে পটলের খোসাটা খুব সহজেই আলাদা করা যাবে। অনেক সময় দু একটা পটল শক্ত থাকে, ভেতরে পাকা থাকে, সেই পটলও এইভাবে হাতে চামচ দিয়ে তোলা যায় না, কিন্তু সেটা বটির সাহায্যে খোসাগুলো আলাদা করা যায়। আর পটলে দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত, আর এই সব জিনিস একসঙ্গে পেস্ট করে নেব। তারপর পটলের মধ্যে একটু নুন দেব, হলুদ দিয়ে পেস্ট করা পেঁয়াজ রসুন সব একসঙ্গে মেখে নেব। এটুকু ভালো করে মিশিয়ে নেব। তবে আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই, কারণ পটলটা নিজেই খুব মিষ্টি, এই জন্য আলাদা করে কোনো চিনি দিতে হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে, পরিমাণ মতো তেল গরম করে পটলটা দিয়ে নাড়াচাড়া করব, এবং আলাদা করে জল দিতে হবে না। নাড়াচাড়া করতে থাকবো, রসটা আস্তে আস্তে টানাতে হবে। রসটা টেনে গেলে এর সঙ্গে যে বীজগুলো ছিল, পাকা পাকা বীজগুলো, সেই বীজগুলোকে আলাদা করা যেতে পারে, বা খাবার সময়ও ফেলে দেওয়া যেতে পারে। আবার খুন্তি বা কিছু সাহায্যে যেগুলো আলাদা হয়ে যাচ্ছে সেগুলোকে ফেলে দেওয়া যেতে পারে। নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায়, ওই জন্য গ্যাসটা একটু কমিয়ে করলে ভালো হবে। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, খেলে মনে হয় আর একটু খাই। আর এইটা একটু ঝালটা বেশি হলে টেস্ট বেশি হয়। কমপ্লিট পটলের রেসিপি। আর কেমন হলো জানিও।